আপনি যদি আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নামকে যদি ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন আমি অন্তিমে আপনি অনেক অনেক শ্রেষ্ঠ ফলকে প্রাপ্ত হবেন। হয়তো আমি ঠিক মতো করতে পারছেন না, হয়তো যেভাবে আমাদের পাওয়া করার কথা ছিল সেভাবে আমি করতে পারছি না, কিন্তু তথাপি যদি আমরা এইটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের অনেক কিছু বস্তুকে আমরা অনায়াসে লাভ করতে পারি। এই জন্য এই মনুষ্য জীবন প্রাপ্তি, এই জন্য বলছেন আমাদের আত্মপর্বে। কেন সাধু সঙ্গে কি? সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মন। ভক্তিনাথ ঠাকুর বলছেন যে আমরা তীর্থে যাই কেন? তীর্থের ফল কি? তীর্থের ফল হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। তীর্থে গেলে যেন আমি সাধু সঙ্গে আমি যাই বা সাধু সঙ্গ প্রাপ্ত। সাধু সঙ্গ মানে সেখানে কি হয় বলে, সেখানে শুধুমাত্র ভগবান বিষয়ে কথা হয়, ঈশ্বর বিষয়ে, শ্রীকৃষ্ণ ভজন মন। তীর্থফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ। কোন অন্তরঙ্গ কথা? ভগবত প্রাপ্তি বিষয়। কি করে ঈশ্বরকে আমি প্রাপ্তি করতে পারি? শ্রীকৃষ্ণ ভজন মনোহর। ভক্তিটা শ্রীকৃষ্ণ ভজন মনোহর। শ্রীকৃষ্ণের ভজনের যে বিষয়গুলো, সেটাকে আমাকে মনোহর মানে আমার যে এই যে মন, অর্থাৎ বিষয় কুলসিত যে মন, এই মনকে হরণ করে একমাত্র গোবিন্দের চরণে যে মনকে বসাতে পারে, সেই কথাই হচ্ছে। আর যখন সেই কথা যখন আমি শুনবো, তখন আমার হৃদয় অটোমেটিক গলে যাবে। অটোমেটিক হৃদয় গলব যদি ভজন কথা শুনি। কৃষ্ণ ভক্তি এমন, ভক্তের জীবনী এমন, এই জীবনের কথাগুলো যদি কখনো জীবের কর্ণগোচর হয়, তখন তার ভজনের সাধু সঙ্গে কি হয়? আমাদের মাঝে মাঝে বিভিন্ন সংসারের বিভিন্ন রকম পরিস্থিতি পড়ে না, আমরা কিছু সময় শিথিল হয়ে যায় আমাদের ভক্তি। তো ওই শিথিল সময়ে যখন আমাকে আবার ওই সাধু সঙ্গে হরি কথা শুনতে লাগবে, তাহলে শিথিল যে মনটা তখন আবার চাঙ্গা হয়ে উঠবে হরি ভজনের জন্য। যেমন একটা মোবাইল থাকে, এই মোবাইলকে যখন একটা চার্জ দেওয়া থাকে, তো কথা বলতে বলতে সারাদিনের পরে যখন চার্জটা হয়ে যায়, তখন তাকে আবার চার্জে লাগাতে হয়। তো আমাদের এই মনটা যখন বিষয় কলুষিত মন, তো এই সংসারে বহু কিছুর কথা শুনতে 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 কখনো কখনো ভগবানের থেকে আমরা একটু একটু করে দূরেও চলে যাই কখনো কখনো। বা হরিনাম করতে যে একটা স্পিড ছিল, সেই স্পিডটা যেন কোথাও কোথাও কমে যায়, তাহলে সেই স্পিডটাকে আবার পুনরায় নিয়ে আসতে আসলে তাহলে ওই হরি কথাকে আবার সাধুর কাছে শুনতে লাগে। আর সাধুর কাছে যখন একটা জীবন চরিত্র, যখন হরিদাস ঠাকুর হোক, প্রহ্লাদ চরিত্র হোক, বা বিভিন্ন ভক্তের জীবনী যখন আমরা তার সাধুর কাছে একটুবার শুনি, আর শোনার পরে তখন আমার দেখা, আরে এরা যদি এত কষ্ট করে যদি হরিভজন করতে পারে, এরা এত কিছুর পরে যদি এরাই যদি হরিভজন করতে পারে, এরা ভগবানের পার্শ্বদ, এদের জীবনে যদি এত কষ্ট হয়, তাহলে আমরা কোথায়? আমাদের তো এই জীবনে কষ্ট আসবে, বা যা হয় হোক বাবা, একটু হরে কৃষ্ণ নামটা করে করে জীবনটাকে অতিবাহিত করবে। এই সাহস সাধু সঙ্গে আমার ভজনের সাহস গুলো যোগে। আর তখন আমাকে আবার ওই বাড়িতে গিয়ে বা যখন হোক যে না আজকে 16 মালা না, আজকে আরেকটু সময় আছে, বেকার বেকার সময়টাকে নষ্ট করবো না, তখন যখনই মনে করবি যে আমার আরেকটু রুচি বা চর্চা হরিনাম করার আরো স্পৃহা যখন জন্ম হচ্ছে, তখন মনে করতে হবে আপনার ভজনের কাজগুলো, ক্রিয়াগুলো আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এটা সাধু সঙ্গ। কত না কত ভক্ত জীবনে, তাদের জীবন চরিত্র যদি এক ভক্তের একটা জীবন চরিত্র, জীবনে বাবা মা তারা সবাই ভারী ভক্ত, একটাই মাত্র কন্যা, তার বাবা আবার পণ্ডিত ব্যক্তি, রাজপুরোহিত, রাজার তিনি পূজা করতেন। রাজস্থানে যখন রাজা, আর সে রাজার তিনি রাজপুরোহিত, আর তিনি পূজা করতে করতে পূজা করতে মেয়ে যখন উপযুক্ত, মেয়েকে ছোট থেকে তার ওই ভাবনা, রাজ পণ্ডিতের মেয়ে, তাকেও পূজা পাঠ সবকিছু তার পণ্ডিত মশাই তার তিনি শিখিয়ে কিভাবে কি করতে হয় না করতে হয়, মন্ত্র দিয়েছেন, মন্ত্র জপ করে। একদিন মেয়ে যখন উপযুক্ত হয়েছে, এখন বিবাহের একটা ব্যবস্থা করতে লাগে, মেয়ে উপযুক্ত হলে মা বাবা, এখন রাজকন্যা এখন ওইখানেরই এক জমিদার, ওই ধনাঢ্য ব্যক্তির সঙ্গে তার সম্বন্ধ হয়, সম্বন্ধতে বিয়ে হবে।
কিন্তু মেয়ে কোথা থেকে শুনেছে যে যেখানে বিয়ে হবে বাড়িতে কোনো ঠাকুর পূজার ব্যবস্থা কোনো কিছু নেই। তুমি মাটিতে বসছো কেন? আসনে বসো। তুমি আসনে বসো, ওই জন্য কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে তো। আসনে বসো, আসনে বসলে আর কাশিটা হবে না। তাহলে একটা নিয়ে নাও ওখানে আসন। তো সেই পণ্ডিত ব্যক্তি, এখন তিনি তার মেয়ের বিবাহ ঠিক করেছেন, কিন্তু মেয়ে কিছুতে শুনেছে যে আমার বাবা যার সঙ্গে বিবাহ ঠিক করেছে তাদের বাড়িতে কোনো পূজা পাঠের কোনো ব্যবস্থা। তো মেয়ে তো আর বাবাকে বলতে পারে না, মাকে বলছে, মা যাদের বাড়িতে বিয়ে হবে তাদের বাড়িতে নাকি কোনো ঠাকুরের সেবা পূজার কোনো ব্যবস্থা নেই। তোমার মা বলছে, আরে বাবা, মেয়েদেরকে ওসব চিন্তা করতে, মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানেই তাকে সংসার করতে। বলে সারা জীবন তোমরা আমাকে ঠাকুর সেবা শিখালে, আজও পর্যন্ত আমি প্রতিদিন মঙ্গলা করি, আজ পর্যন্ত ঠাকুরের সেবা তোমার বাড়িতে আমি করি, আমি কালকে আর এই ঠাকুর ছাড়া থাকবো কালকে? মা এখন ওইভাবে বুঝাচ্ছে, বলে দেখো বাবা ঠিক করেছে, আমি এখন তোমার বাবার উপরে কি করে বলি, কিছু কথা নেই। তখন তিনি মনে মনে চিন্তা করছেন, বাবাকেও বলতে পারছি না, মায়ের কাছে বললাম, মাও কিছু ব্যবস্থা করতে পারছে না। তো এই সংসারে যখন কেউ কখনো ব্যবস্থায় থাকবে না, তখন সেই ব্যবস্থাপনা কার কাছে? যাকে প্রতিদিন ফুল তুলসী দিয়ে পূজা করেছি তাকে তো জানে। হ্যাঁ, যাকে প্রতিদিন ফুল তুলসী দিয়ে পূজা করলাম এতদিন, তাহলে আমার ফুল কি প্রভুর চরণ পর্যন্ত পৌঁছায় নাই? আর যদি চরণ পর্যন্ত প্রভুর ফুল যদি পৌঁছায়, তাহলে ঠাকুর কি আমার কাছ থেকে আর ফুল নেবে না বলে সংকল্প করে আমাকে ওইখানে ব্যবস্থা করেছে? প্রভু, এ তোমার কোন পরীক্ষা? আমি তো জীবনের স্বপ্নে কোনোদিন ভাবি নাই, কেন ছোটবেলা থেকে রাজ পণ্ডিতের পুত্রী রূপে জন্মগ্রহণ করেছি। এখান থেকে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত সবাই এখানে আলোচনা করতে আসে। আর আমার ইচ্ছা অনিচ্ছাতে আমি সমস্ত কিছু শোনার অধিকার আমি প্রাপ্ত হয়েছি। কমসে কম প্রভু, তোমাকে তো আমি জানতে পেরেছি এই সংসারের তুমি সমস্ত কারণের একমাত্র কারণ। এই সংসারে তুমি একমাত্র সর্বশ্রেষ্ঠ বস্তু। এই জগৎকে জন্মাদর্শ যার থেকে জন্ম হয়েছে, যিনি পালন করছেন, যিনি ধ্বংস করছেন, সেই বস্তুই হচ্ছে একমাত্র তুমি। এখন সেই পণ্ডিতের পুত্রী হিসাবে আমি তোমার তত্ত্বকে এত কিছু জানার পরেও, আর আমি সেই সমস্ত মন্ত্র দিয়ে পূজা করে এতদিন পূজা পাঠ তোমাকে করলাম, আর আজকে তুমি কোন পরীক্ষা আমার কাছে নিলে? আমাকে সমস্ত কিছুকে এমন এক নাস্তিকের গৃহে, যেখানে তখন তিনি বারবার মনে মনে চিন্তা করে তিনি বলছেন, প্রভু, এ তোমার কোন পরীক্ষা? আমি যদি এই পরীক্ষার মধ্যে থাকি, তাহলে আমি আমার জীবনকে কি করে বা আমি পরিচালিত করব? আপনি একবার আমার প্রতি একবার দৃষ্টি করুন প্রভু। হে প্রভু, আমি জানি এই সংসারের যাদের বাড়িতে ধন সম্পদ আছে তারাই এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ মানি ব্যক্তি। এই সংসারের লোক তাকেই মান সম্মান দেয় যে এই সংসারের যত ঘাটিয়া লোক সব থেকে খারাপ। যদি কেউ সৎ লোক থাকে তাকে কেউ সম্মান দেবে। দেখেন কথাগুলো কি কেমন করে ঠাকুরের কাছে বলছে, যে সংসারে যারা রাজা হয়, যারা নেতা হয়, যারা মন্ত্রী হয়, তাদেরকে লোকে কত না কত ফুলের মালা দিয়ে সম্মান করে। কেন? তারা দেশের তো প্রত্যেক যে গরিব মানুষের চুরি করে তো সবকিছু হয়েছে না। তাদের বাড়ি দেখো কেমন, আর যারা তাদেরকে সমস্ত কিছু ভোট দিয়ে করেছে তাদের বাড়িগুলো দেখো কেমন। তাহলে আমি যে তোমার ওইখানে যাব, ওখানে গিয়ে যেখানে তোমার কোনো কিছু নাই, তাহলে আমি সেখানে কি করবো? ন বৈকুণ্ঠ কথা সুধা পগা, ন ভাগবত প্রদাশ্রয়া, সুরেশ লোকী নবৈশের কথা। প্রভু, যেখানে তোমার গুণগান কীর্তন নাই, ন বৈকুণ্ঠ কথা সুধা পগা, যেখানে ভগবানের কথা নাই, সেটা যদি সুরলোক অর্থাৎ যদি দেবলোকও হয়, তাও আমার কোনো প্রয়োজন। সুরেশ লোকে নবৈশ সেব্যতাম, ওই রকম লোককে আমার সেবা করার কোনো প্রয়োজন নেই। ন যজ্ঞেশ, তোমার উদ্দেশ্য যেখানে নাম কীর্তন যজ্ঞ আদি হয় না,
যেখানে তোমার জন্ম মহোৎসবাদি পালন হয় না, এই রকম স্থান যত শ্রেষ্ঠ স্থান হোক, এই শ্রেষ্ঠ স্থানের আমার কোনো প্রয়োজন নেই। যেখানে তোমার সমস্ত কিছু অনুষ্ঠান আদি হয়, ভগবানের কথা গুণগান কীর্তন হয়, সেই জায়গা থেকে আমি গরিব থেকে গরিব হোক, নিচ থেকে নিচ হোক, আর সেটা আমার যত কষ্টদায়ক স্থান হোক, আমি সেই কষ্টদায়ক স্থানকে স্বীকার করবো, যেহেতু তোমার ওখানে পূজা আছে, তোমার কথা আছে, তোমার যজ্ঞ মহোৎসবের অনুষ্ঠান আছে। প্রভু, তুমি আমাকে আজকে পরীক্ষা করছো না? আমি ছোটবেলা থেকে তোমাকে সমস্ত কিছু মন প্রাণ সমর্পণ করে সেবা করেছি। যদি তোমার ইচ্ছে হয় আমাকে ওখানে পাঠানো, আমারও ইচ্ছে যে আমি তোমাকে ছাড়া আমি কোথাও আমি না, এক পাও। তোমার ইচ্ছা তুমি আমাকে তোমার থেকে ছাড়া করবে, আর আমার ইচ্ছা আমি তোমার থেকে ছাড়া হব। এখন তোমার আর আমার লড়াই। আমি তোমাকে যদি একদিনের যদি ফুল দিয়ে থাকি, একদিন যদি তোমাকে আমি বিশ্বাস করে থাকি, আমি সেই বিশ্বাস নিয়ে আমি চলবো তোমাকে। ঠাকুরের কাছে আজকে লড়াই চলছে তার। আজকে তার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, কারোর সঙ্গে নয় আর লড়াই। কেন না? এরা তো আমার মনের ভাব জানে না। তুমি তো অন্তর্যামী, প্রত্যেক জীব হৃদয়ের মধ্যে তুমি আসো, তো তুমি তো মনের ভাব তো জানো। তুমি যদি আমার মনের ভাব জানো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে তুমি আমাকে তোমার চরণ থেকে দূরে কেন ঠেলে ফেলছো? আমিও আজকে তোমার কাছে সংকল্প করলাম, এ বিবাহ আমি করব না। ভগবানের কাছে তিনি তার মন্দিরের কাছে প্রার্থনা করেন। যখন সমস্ত প্যান্ডেল বাঁধা চলছে, এখন ঠাকুরের কাছে তো বলে এসছে কি করবে না করবে। ভগবান কোথায় সন্তুষ্ট হয় দেখুন, হৃদয়ের ভাব। ভাব ভগবান তিনি কোনো বস্তুর দ্বারা তিনি সন্তুষ্ট হন না। ভগবান যদি সন্তুষ্ট হন ভাবের দ্বারা। ভাবগ্রাহী জনার্দন, ভাবটাকে তিনি গ্রহণ করেছেন। তিনি দেখছেন ভক্তের কিরকম। আমরা সাধারণত কি করবো, হ্যাঁ তোর এত টাকা পয়সার লোক, আর কি হবে, আর ভক্তি তো ঠিক আছে হবে, পরে নাহলে একবার দেখা যাবে, বুড়ো বয়সে একবার দেখবো। হ্যাঁ, তিনি বলছেন না, আমার এই ফুটন্ত পুষ্প, এই পুষ্পকে আমি কোনোদিন অসুরের কাছে দেব না। এই ফুটন্ত পুষ্পকে আমি গোবিন্দ চরণে সমর্পিত। পত্র চিন্তা করে তিনি সমস্ত কিছু প্যান্ডেল বাঁধা হচ্ছে, মাত্র বিবাহের আর 3 দিন বাকি। আর 3 দিনের যেদিন রাত, আর সেই রাত্রে তিনি ঠাকুরকে শেষ ভোগ লাগলেন। রাত্রে বলছে, গিরিধারী আর এরপরে আর তোমার সেবা আর আমি করতে পারছি না। কেন, কাল থেকে আমি আর এখানে থাকছি, আমাকে এই স্থানকে ত্যাগ করতে হবে। যাবেন কোথায়? শুনেছে বৃন্দাবন ভগবানের স্থান, কিন্তু সেটা কোথায়, কোন দিকে, আজ পর্যন্ত তিনি জানেন না। কেন, বাড়ির বাইরে কোনোদিন যায়। গ্রামের সব থেকে ভক্তিমতী মেয়ে বলে তাকে জানতো সবাই। সবাই তাদের বাড়িতে উদাহরণ দিত অন্য মেয়েকে, দেখ পণ্ডিত মশাইয়ের মেয়ে, দেখ কেমন কেমন ভদ্র, কেমন কেমন মার্জিত, কেমন। সবাই তাদের বাড়ির মেয়েকে ওকে দিয়ে উদাহরণ দিত। আর ওই মেয়ে বিয়ের 3 দিন আগে রাত্রে গিরিধারীকে ভোগ লাগিয়ে বিশ্রাম করছেন, আর মা বাবা সবাই বিশ্রাম। প্রতিদিন মঙ্গলা করেন, ওদিন আর ঠাকুরের মঙ্গল আরতি আর ঘন্টা আর কিছুই বাজে। রাত্রি 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে শুনেছেন ওই দিকে বৃন্দাবন, ওই দিশা দেখে তিনি এখন ছুটছেন। মরুভূমির স্থান, বালুকাময়, কোনো গাছপালার কোনো কিছু নাই, পুরো মরুভূমি। সেখান থেকে গিয়ে তিনি ভোর হয়ে গেছেন, দৌড়ে
বাবাও দেখছে উঠে যে আজকের কি ব্যাপার, মেয়ে উঠে নাই, এখন তো মঙ্গলা হয়নি। যখন বাবা দেখছে যে বেলা সূর্য উঠে গেল, এরকম তো আমার বাড়িতে কোনোদিন হয় না, সূর্য উদয়ের ব্রাহ্ম মুহূর্তেই সমস্ত কিছু। যদি না পারে মেয়ে তো আগের দিন বলে দেয় তার মাকে, তার মাই করে, আজকে সেও তো বলেও না। হঠাৎ মাত্র বাবা উঠে গিয়ে যখন দেখে মেয়ে ঘরে নেই, তখন মনে করছে হয়তো বাথরুমে টাথরুমে যেতে পারে। দেখলো যে বাথরুম টাথরুমের আর কোথাও কোনো কিছু। পরে আধা ঘন্টা হলো আর নাই, নাই তো নেই একদম, কোথাও কোনো কিছুকে আর প্রাপ্ত। চলে গেল কোথায়, খুঁজতে 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 এখন সবাই পাড়া প্রতিবেশী চারদিকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব খবর, পুরা পাড়া। এই পাড়ার সবাই উদাহরণ দিত ওর মতো মেয়ে হয় না। আর সেই পাড়ার সবাই আজকে যাদেরকে এই কথা শুনেছে তারা এখন উল্টে আবার বলছে কি, মা বাবাকে তারাই আবার বলছে খুব তো ওই বাড়ির মেয়ের কথা বলেছিল, এখন কোথায় কি হলো ওই বাড়ির মেয়ে, খুব তো বলেছিল, ওর প্রশংসা করছে, আজকের কি হলো। যে বিবাহ যার ঠিক হয়ে যায়, তার 3 দিন আগে যদি কখনো কোনো মেয়ে যদি চলে যায়, তাকে কেউ ভালো বলবে? কত প্রশ্ন আসবে, আর প্রশ্নতে সমস্ত সংসারের ঝালাপালা। কেন? আমাদের কাছে যেমন আমরা সাধারণত বুঝি যে ব্যাপার নিশ্চয়ই কিছু একটা ছিল, কারো না কারোর সঙ্গে কিছু একটা ব্যবস্থা ছিল, না হলে কেন চলে গেল। আমাদের সংসারের লোকে আমরা যেমন বলি, কিন্তু তিনার তো ছিল, কিন্তু সংসারের কারোর সঙ্গে ছিল না। এই সংসারের যিনি মালিক অধিপতি, তার সঙ্গে তার সম্বন্ধ ছিল। সম্বন্ধতে তো যায় কেউ না কেউ, তো এই সংসারের সম্বন্ধেতে মানুষ যেটা ভেবেছে তার জন্য তিনি জানেন, কিন্তু সবাই বলছে যে এত ভালো বলে সবাই জানতাম, এ যে এই কাজ করবে তো আমরা স্বপ্নেও ভাবি। কত রকম মন্তব্য, এখন এত কিছু পরে মান সম্মানের ব্যাপার রাজার কান পর্যন্ত চলে গেছে। রাজার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করছে একটা ব্যাপার শুনলাম, কি ব্যাপার? ঠিক বলছে, হ্যাঁ রাজা মশাই বলে কোথায় গেছি, কি ব্যাপার, কোনো কিছু খবর তাও তো জানি না। আমাদের তো কোনোদিন, বাবা তো ধারণাই করতে পারে, আমাকে তো কোনোদিন কোনো কিছু বলেনি। মাকে জিজ্ঞাসা করে, মা বলেছিল যে যাদের বাড়িতে ঠাকুরের কোনো সেবা পূজা নেই, ছোটবেলা থেকে আমি শিখেছি, ওদের বাড়িতে কেন ওখানে আমাকে বিয়ে দিলে, এইটুকু বলেছিল। আমি তো ওকে বললাম যে এই কথা মেয়েদেরকে বলতে নেই, তারপরে তো আমার সঙ্গে আর কোনো কিছু বিষয় নিয়ে কথা বলেন। ওই 2 দিন আমার সঙ্গে এইটুকু কথা বলছে। সবাই যা যা বলছে সেই অনুযায়ী রাজামশাই, তার পণ্ডিত মশাই জিজ্ঞেস করছে এরকম কিছু দ্বিতীয় কোনো ব্যাপার কোনো ছিল কেন? বলছে তা তো আজ পর্যন্ত আমরা কোনোদিন নজরেও তো পড়েনি। বাবা মাও তার করছে, হ্যাঁ এমন কিছু থাকলে তো কোনো রকম কিছু তো ভাবে কিছু বুঝে যায়, সেরকম তো বুঝে উঠতে পারি। কিন্তু বাবার মধ্যে মধ্যে চিন্তা যে মাকে যখন এইটুকু কথা বলেছে, বাবা মাথায় চিন্তা করেছে যে না, আমার মেয়ে অন্যরকম কোনো কিছু করতে পারে না। বাবার একটা কোথা থেকে একটা বিশ্বাস। রাজামশাইকে বললো যে কি করা যায়? বলে কাজ করো, এখন তো মাত্র 3-4 ঘন্টা 5 ঘন্টা হয়েছে, রাত্রি 12টা 1টার আগে তো বেরোয় না, কারণ 12টা 1টা যদি বেরোয়, এখন তাহলে 6টা 7টা 7-8 ঘন্টা হয়েছে, তো 7 ঘন্টা একটা মেয়ে বা কত সময় চলতে পারে? ঘোড়া নিয়ে সমস্ত ওই যে 8-10 ঘন্টার মধ্যে যতটা মানুষ দৌড়তে হাঁটতে পারে, ওই ঘোড়া নিয়ে একদম পুরো রাজা তার সমস্ত ঘোড় সওয়ারিকে সব দৌড়াতে, চারদিকে মানে উত্তর পশ্চিম দক্ষিণ আর সমস্ত চারদিকে ঘোড়া নিয়ে খুঁজে আসো, 10 কিলোমিটার 10 ঘন্টা পর্যন্ত রাস্তা দিয়ে তোমরা দেখো। সন্ধ্যার সময় সবাই যখন ফিরে আসে, কেউ কোথাও দেখতে পায়, কিন্তু উনি ছিলেন ওই স্থানে। কোথায়? ওই মরুভূমিতে। যখন তিনি দেখছেন যে ঘোড়া আসছে, তখন তিনি বুঝে ফেলেছেন আমার বাবা যে রাজ পুরোহিত, রাজাই এই সমস্ত ব্যবস্থা করেছে, আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছে। তিনি তখন কি করবেন? এই মরুভূমিতে গাছপালা নেই, কোথাও নেই, লুকাবে কোথায়? কোনো বাড়ি ঘরও নাই, লুকানোর কোনো জায়গা নেই। তিনি কি করেছেন? মরুভূমিতে উট চড়ে, উট কি করেছে না, একটা উট মারা গেছে, মেরে ওখানে পড়ে আছে, আর তার ভিতর থেকে সমস্ত শিগালগুলো গিয়ে তার ভিতরে দিয়ে সব মাংসগুলো ভিতর থেকে, উপরটা তো পুরো তো চামড়া দিয়ে ঢাকা, আর ভিতরের মাংসগুলোকে তো শিগাল সব ওইরকম ভাবে পেছন দিকে ফুটো করে, আর সমস্ত মাংসগুলোকে শিগাল খেয়েছে সব। তিনি তখন মনে মনে চিন্তা করলেন যে আমি এখন কোথায় লুকাবো? আমাকে যদি এই স্থান থেকে যদি আমি এখন আমাকে যদি ধরে নিয়ে যায়, তাহলে আমাকে সংসারে জোর করে বিবাহ করবে।
তাহলে আমি সংসারের এই দুর্গন্ধ থেকে যদি আমি উটের এই দুর্গন্ধের মধ্যে প্রবেশ করে যাই, এখানের ভিতরে তো কেউ দেখতে যাবে না। তখন তিনিও শিকালপুরের ওই পথ ধরে তিনিও উটের মধ্যে প্রবেশ করে আর ওইখানে একদম দুর্গন্ধের মধ্যে পুরো থাকলেন সন্ধ্যা পর্যন্ত। সারাদিন খুঁজে খুঁজে যখন সন্ধ্যা পর্যন্ত পায় নাই, সন্ধ্যার সময় বেরিয়ে দেখেন না একটা কিছুটা দূরে একটা নদীতে স্নান করলেন। স্নান করে ওই রাত্রে আর তো কাপড় চোপড় তো কিছু না, একদিকে পরেছেন আর একদিকে কাপড়কে শুকিয়ে ওই কাপড় পরে আর একদম তিনি একজনকে জিজ্ঞাসা করছে আমি বৃন্দাবন যাবো কোন দিকে রাস্তা? তখন বলছে এই দিকে সোজা চলে যান, এইদিকে এটা হচ্ছে গঙ্গা, এরপরে পড়বে যমুনা, আপনি যমুনার পাড় ধরে ধরে আপনি চলে যাবেন, বৃন্দাবনে পৌঁছে যাবেন। সেই ঠিকানাতে ওইভাবে তিনি চলে বৃন্দাবনে চলে গেলেন। কোথায়? রঙ্গনাথ যেখানে মন্দির, যেখানে গোবিন্দদেব, আর ওই গোবিন্দদেবের ওইখানে এসে তিনি পুরা সে মূর্তি নয়নে হেরে কেহ নাহি ঘরে ফিরে, সংসার গৃহীর যোগ হয় সর্বনাশ, বন্ধুর সঙ্গে যদি তব থাকে রঙ্গ পরিহার, তবে ভাই যেও নাকো মথুরার কৃষি তীর্থ ঘাটের সকাশ। সেখানে যদি একবার যদি কেউ যায়, বলছে সংসারী গৃহীর যোগ হয় সর্বনাশ, সে মূর্তি নয়নে হেরে কেহ নাহি ঘরে ফিরে। কারণ তার চোখের মধ্যে এমন এক দৃষ্টি, নয়নে বঙ্কিম দৃষ্টি আর মুখে মৃদু হাস, তার ওই দুটোতে জীবকে আকর্ষণ করে তাকে ওইখানে তিনি বন্ধন দশাতে তিনি তাকে রেখে দেন। তিনি গোবিন্দকে দর্শন করে সেই স্থানে তিনি থাকলেন, গোবিন্দ দেবের মন্দিরে, রঙ্গনাথজির মন্দিরে। বাবার মনে শঙ্কা, যখন সমস্ত লোকের মধ্যে কোন এই রাজপণ্ডিত লোকে ছি মেয়ের বিবাহ কত রকম করে, মান সম্মান আর থাকবে? যে ব্যক্তির সম্মান চলে থাকে আর সম্মান যদি চলে যায়, জীবনে কোনোদিন যার কোনো একটা দোষ নেই, আর আজকে যদি এসে দোষ তার হয়ে যায়, তখন যত লোক আছে তাকে সেই সমস্ত লোক তাকে একদম বিচতে থাকে। কেন? বলে এর প্রতিটি সারা জীবন এর প্রশংসা শুনেছি, আজকে সবাই মিলে এর সারা জীবনের প্রশংসাকে আজকে ধুলোয় মিশিয়ে দেবো, একদম যত পারে তাকে বলতে। কেন? সাধু হয়েছি তো, সাধু হয়ে যদি কোনো রকম কোনো সময় যদি সাধুর কোনো একটা দোষ হয়, তাহলে বেশি লোক সেখানে তোমার পিছনে পড়ে যাবে। সংসারের লোকের হাজার দোষ আছে, তার পিছনে কেউ পড়বে না, সাধুর একটা দোষ যদি হয় পড়ে যাবে পিছনে। আসছে সেই পণ্ডিতের এই দোষা হয়েছে। বাবা মনে মনে চিন্তা করে যে না, আমার মেয়ে অন্য কোথাও যায় না, আমি নিশ্চিত আমার মেয়ে বৃন্দাবন গেছে। বাবা ঘুরে ফিরে আর তিনি ওইভাবে বৃন্দাবন শুরু করে দিলেন। বৃন্দাবন রাজামশাইকে বললেন, দেখেন আপনি অন্য কাউকে দিয়ে এখন পুজোর কাজটা চালান, আমি এখন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, আর আমি বৃন্দাবন থেকে আমার সন্ধান একবার আমি দেখে আসি। বৃন্দাবন তখন তো আর এত বাড়ি ঘর ছিল না, পুরা জঙ্গলাতে কত না কত সব বড় বড় সব বৃক্ষ, আর তিনি একটা না একটা বৃক্ষের মধ্যে উঠে আর দেখে কোথাও কিছু দেখতে পায় কিনা। জঙ্গলের মধ্যে কোথায় কত কিছু আছে, কিন্তু বৃক্ষের মধ্যে যদি একটু উঁচুতে উঠে তাহলে অনেকটা জায়গা দেখা যায়। এইভাবে তিনি সমস্ত জায়গাতে ঘুরে একদিন বংশী বটের তটে এসে, আর বংশী বটের তটে এসে বংশী বটের উপরে উঠে, এই বট তো অনেক বৃক্ষ বড়, তাহলে এইখানেই তো কৃষ্ণ বংশীধ্বনি করেছিল, আর সেখানে এসে তিনি সেই কৃষ্ণের ভাবে বিপদ হয়ে গেছে। বাবা আজকে বলছে, প্রভু আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চাই না, যদি তোমার কাছে কোথাও কিছু থাকে একটু তো সন্ধান দাও, কমসে কম আমি জানবো যে আমার মেয়ে কোনো খারাপ কাজে লিপ্ত হয় না। এইটুকু যদি আমি জেনে যাই তাহলে আমার আপনার কাছে যদি থাকে তাহলে আমার কাছে থাকুন, শুধু একটু সন্ধান দেন। তিনি বংশী বটে এসে যে আমি যেমন বংশীর ধ্বনি করে সমস্ত গোপী থেকে সমস্ত ধেনু বৎসকে আপনি আকর্ষণ করে নিয়ে আসতেন, নিশ্চয়ই আমার মেয়ে তো আপনার ওই রকম প্রেমে বিভোর হয়ে গেছিল, কোনো না কোনো তার আপনার কোনো ধ্বনিতে তিনি যদি এখানে কোথাও থাকে, একবার তাকে আমার মেয়েকে দর্শন করে দিন, আর আমার কোনো কিছু চাই। তিনি বংশী বটের মধ্যে উঠে দেখছেন যে ঠিক এক রঙ্গনাথজির মন্দির, আর সেই মন্দিরের ওইখানে একটা ছোট্ট একটা জায়গাতে, আর তিনি একদম ওইখানে হয়ে আছেন। একটা মেয়েকে দেখতে পেয়ে তিনি আর সেখানে যে যখন দেখে না সেখানে একটা মেয়েটা কিন্তু দেখছে, তার কিন্তু কাঁদছে, কে এসে সামনে তাকাচ্ছেন না, তিনি অঝর নয়নে মেয়ে কাঁদছেন এবং এমন কেঁদেছে সামনের দিকে সমস্ত মাঠ। এখন বাবার আর চোখের জল এক কাপড়ে, যে মেয়ের কাপড়ে একদম একটা পাগলের মতো একটা মাত্র
পোশাক নিয়ে এসেছে, আর কোথায় কিছু ছিল। যখন বাবা এসে মেয়েকে দেখে একদম বাবাও কাঁদছে, বাবার কান্নার শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে মেয়েটা উঠে দেখতে পেয়েছে কি ব্যাপার, কেউ এসেছে এখানে। আর যখন দেখে না হচ্ছে বাবা, আর বাবা আর মেয়ে আর দুজনের চোখে জোড়া কাঁদছে। মা, তোর মনের মধ্যে যদি এরকম কিছু ছিল, তুই একবার তো আমাকে বলতে পারতিস, একবার তো আমাকে জানাতে পারতিস তোর মনের যখন কিছু ছিল। ঠিক আছে মা, আমি তোর যোগ্য পিতা নই, ওই জন্য তোকে এমন একজনের দিকে আমি এমন একজনের কাছে তোকে সমর্পণ করতে চেয়েছি, সেটা তোকে কাজই হস নাই। আমি এটা বুঝতে পারিনি। আজকে তোর বাবাকে তুই ক্ষমা করে দে, তোর বাবাকে তুই ক্ষমা করে দে মা। আর কোনো বিয়ে করতে হবে না, তুই আমার চল, ফিরে চল আমার বাড়িতে, তোকে একই। তখন বলছি বাবা, একবার যদি কেউ বৃন্দাবনে আসে, সে আর বাড়ি ফিরে যায় না। আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। তুমি আমাকে আর বাড়ি যাওয়ার কথা বলো না বাবা। আমি বৃন্দাবন যখন এসে গেছি, এখানেই আমার শেষ জীবনটা অতিবাহিত করছি। কিছুতেই বাবা যেতে পারবো না, আমি ফিরে চলে গেলেন। রাজা আমাকে জিজ্ঞাসা করে কিছু মেয়ের সন্ধান করলো, বলছে না। রাজা মশাইয়ের সন্ধান তো পেয়েছি, তারপরে মেয়ে আর আসতে চায় না। তখন বলছে ঠিক আছে, তুমি যখন সন্ধান পেয়েছো, তাহলে চলো আমাকে একবার তাকে দর্শন করাতে দিচ্ছি। সে রাজা, তিনিও এসেছিলেন দর্শন করার জন্য। রাজা নিজেই তার এক ভজন কুটির, তার একটা থাকার ব্যবস্থা করে, দেখো তোমাকে বাড়ি যেতে হবে না, তুমি এখানেই বৃন্দাবন ধামে থাকো, আমি তোমাকে একটা কুটিয়া বানিয়ে দিচ্ছি, কুটিয়াতে থেকে তুমি তোমার সাধন ভজন শেষ করতে করো, তোমার সব ব্যবস্থা আমি করি। সবাই যে তাকে পুরোটা বলে মনে করেছিল যে অন্যরকম কোনো কিছু। আজকে রাজাকে তার সমস্ত কিছু দেখে সবাইকে তিনি বললেন তার সমস্ত। তো আজকে বলার তাৎপর্য একটাই, যদি ভগবানের প্রতি কারোর প্রতি সেরকম কোন ভক্তি যদি আসে, তিনি সংসারের অসৎ সঙ্গতে কখনো ভক্তি দেন না। এই হচ্ছে ন সৌর চিন্তা বিম্বজন সংবাস হয়েছে বরং ভূত বহুজালা পঞ্চরান্ত ব্যবস্থিতি ন সৌর চিন্তা বিম্বজন সংবাস হয়েছে। যদি আমি আগুনের পিঞ্জরে থাকতে হয় তাও ভালো। আহার তত্ত্ব মহাজন বলছেন, যদি আমি বাঘের মুখে থাকি তাও আমার ঠিক আছে, কুমিরের মুখে যদি থাকি তাও আমার ঠিক আছে, যদি এদের মুখে থেকে যদি আমাকে এরা খেয়ে নেয় তাও ভালো, যেন কৃষ্ণ বিমুখজনের সঙ্গ যেন আমার কখনো না আসে। কেন বাঘ কুমিরের সঙ্গে খেলেও আমার আবার কোনো না কোনো জন্মে আমি আবার ঈশ্বরকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই অসৎ লোকের সঙ্গে পড়ে গেলে আমাকে নরক চলে যেতে হবে, আর আমার কোনদিন ভক্তি লাভের আর আশা থাকে না। এই জন্য জীবনে নশক্তি চিন্তা বিমুখ, যারা ভগবত বিমুখ, এদের সঙ্গ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শুধু দূর থেকে শুধু নমস্কার, যাই তো আমি তার বেশি নেব না, কেন মহারাজ 12টার মধ্যে আমাকে ওখানে যাওয়ার কথা বলেছে। এই জন্য 11:30 এখন বাজে, কেন আবার নগর সংকীর্তন আছে, তো আমাকে ওখানে 12টার মধ্যে, মহারাজ 12টার মধ্যে যাওয়ার কথা। তো এই জন্য বেশি দেরি করবো না, আজকে এখানে রাখি। এখন আমাদের বগুড়ার কোন একটা কীর্তন করবেন, ভোগের ব্যবস্থা